এশিয়ার রক্ষণশীলদের জয় সংস্কার নাকি স্থিতিশীলতা কি চাইছেন ভোটার? ইরানে আইআরজিসির ওপর হামলা করতে ট্রাম্পের কাছে ধরনা। ট্রাম্পকে নিয়ে ঝগড়ার পর বাবার অস্ত্রের গুলিতে নিহত মেয়ে। ভারত ও পাকিস্তান সংঘাতে এবার 10টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেন ট্রাম্প। অ্যাপস্টিনের দ্বীপে যাওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী। নতুন বছরের প্রথম 1.5 মাসে এশিয়ার 3টি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার জাপানও রয়েছে। দুটি দেশে সংস্কারবাদী শক্তিকে পেছনে ফেলে জয় পেয়েছে জাতীয়তাবাদী ও রক্ষণশীল রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগে এসব দল যুক্তরাষ্ট্র ঘেঁষা ও চীন বিরোধী নীতির ওপর জোর দেয়। গত রোববার একদিনে ভোট হয় জাপান ও থাইল্যান্ডে। প্রাথমিক ফলাফলে জাপানে এগিয়ে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দলের প্রেসিডেন্ট সানায়ে তাকাইচিকে অনেকেই রক্ষণশীল রাজনীতিক হিসেবে চেনেন। অন্যদিকে থাইল্যান্ডে জয় পেয়েছে জাতীয়তাবাদী ও রাজতন্ত্রপন্থী দল ভুমজাইথাই পার্টি। এদিকে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে সামরিক জান্তা একতরফা নির্বাচনের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনে নির্বাচনের আগে জান্তাকে সহায়তা করেছে চীন। পাশাপাশি বিরল খনিজ সম্পদের স্বার্থে দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। জাপানে রক্ষণশীলতার চিত্র ভিন্নধর্মী। সামাজিক ইস্যুতে সানায়ে তাকাইচি সমলিঙ্গ বিবাহের বিরোধী এবং জাতীয়তাবাদী অবস্থানের পক্ষে। তিনি এক পদবি ব্যবস্থারও সমর্থক, যার ফলে বিয়ের পর জাপানি নারীদের স্বামীর পদবি গ্রহণ করতে হয়। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার সেলেম নিউজ চ্যানেলে রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে চলমান বিক্ষোভে সাধারণ জনগণকে সমর্থন দিতে আইআরজিসিকে নিষ্ক্রিয় করা প্রয়োজন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। পাহলভি আইআরজিসিকে সরকারের প্রধান দমনযন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে গণবিপর্যয়ের দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ইরানি জনগণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রত্যাশায় রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে পদক্ষেপ আশা করছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে যুক্তরাজ্য বংশোদ্ভূত এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে তদন্তের শুনানিতে। নিহত তরুণীর নাম লুসি হ্যারিসন। তিনি যুক্তরাজ্যের চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। গত বছরের 10ই জানুয়ারি ডালাসের কাছের প্রোসোপার শহরে তাঁর বাবার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। শুনানিতে জানা গেছে, সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাবা মেয়ের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়েছিল। লুসির প্রেমিক স্যাম লিটলার আদালতে বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথকে কেন্দ্র করে তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লুসির বাবা ক্রিস হ্যারিসন আগে মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার দিন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। আদালতে পাঠানো বিবৃতিতে তিনি স্বীকার করেন, সেদিন তিনি প্রায় 500 মিলিলিটার সাদা ওয়াইন পান করেছিলেন। লিটলারের ভাষ্য অনুযায়ী ঝগড়ার পর লুসি রান্নাঘরে ছিলেন। কিছুক্ষণ পর তাঁর বাবা তাঁকে নিচতলার শয়নকক্ষে নিয়ে যান। প্রায় 15 সেকেন্ড পর গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাটি ম্যানস্লটার বা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করে। তবে কলিন কাউন্টির গ্র্যান্ড জুরি ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করায় তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো মামলা হয়নি। বর্তমানে যুক্তরাজ্যের চেশায়ারের করোনারের আদালতে লুসি হ্যারিসনের মৃত্যুর তদন্ত চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়েছিলেন। মঙ্গলবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত বছরের মে মাসে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। তাঁর ভাষায় শুল্কের চাপ না থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করত। ট্রাম্প দাবি করেন, ওই সংঘাতে 10টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যদিও তিনি উল্লেখ করেননি সেগুলো কোন দেশের বিমান ছিল। তিনি আরও বলেন, এ পর্যন্ত তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে অন্তত 6টি ক্ষেত্রে শুল্কের হুমকি কার্যকর ভূমিকা রেখেছে। সাক্ষাৎকারে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর উদ্ধৃতি দিয়ে দাবি করেন, তার হস্তক্ষেপে লাখো মানুষের জীবন রক্ষা পেয়েছে।
উল্লেখ্য গত বছরের 10ই মে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে সংঘাত নিরসনে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল এমন দাবি আগেই নাকচ করেছে ভারত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক স্বীকার করেছেন তিনি 2012 সালে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের ব্যক্তিগত দ্বীপে গিয়েছিলেন। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে লুটনিক বলেন পারিবারিক ভ্রমণের সময় তিনি অ্যাপস্টিনের সঙ্গে দ্বীপে দুপুরের খাবার খেয়েছিলেন। তার দাবি স্ত্রী ও 4 সন্তান সঙ্গে ছিলেন এবং পুরো সময়টি ছিল প্রায় 1 ঘণ্টা। এই বক্তব্য তার আগের দাবির সঙ্গে সাংঘর্ষিক। এর আগে কংগ্রেসকে তিনি জানিয়েছিলেন 2005 সালেই অ্যাপস্টিনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে লুটনিকের ওই সফর সংক্রান্ত ই-মেইল ও চিঠিপত্র অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি সামনে আসার পর কয়েকজন আইন প্রণেতা তার পদত্যাগ দাবি করেছেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য মন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন বজায় রেখেছেন। সর্বশেষ সাক্ষ্যে লুটনিক আরও বলেন পরবর্তী 14 বছরে তিনি আরও দুবার অ্যাপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন বলে তাঁর জানা আছে।